জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, শেষ সময়ে কেমন দেখছেন প্রচার প্রচারণা, কি বলছেন শিক্ষার্থীরা? ক্যাম্পাসের বিস্তারিত তথ্য জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাকসু নির্বাচনে কিন্তু আর মাত্র 4 দিন বাকি আছে। তবে এই বিষয়ে আমরা সকাল থেকে দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলার কারণে কিন্তু সকাল থেকেই যারা সাধারণ শিক্ষার্থী তাদের তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা কম দেখছিলাম। আমরা দেখছিলাম যে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন যে ব্যস্ততম জায়গাগুলো রয়েছে, যে সমস্ত জায়গাতে শিক্ষার্থীদের আনাগোনা বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে ছুটে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু তাদের যেই ব্যালট নং সেই ব্যালটে কিন্তু তারা কিন্তু ভোট প্রার্থনা করছিলেন। এদিকে গত রাতে নির্বাচন কমিশন বাম দলীয় গণতন্ত্র প্যানেলের সম্প্রীতি ও ঐক্য পরিষদের ভিপি প্রার্থী যিনি অমৃত রায়কে কিন্তু ভোটার তালিকা ও প্রার্থিতা থেকে প্রত্যাহার করা হয় এবং এই বিষয়টি নিয়ে কিন্তু পুরো ক্যাম্পাসে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে। আমরা অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম যে বিষয়টি তারা কিভাবে দেখছেন। অন্যান্য প্রার্থীরা যেটি বলছেন যে এই যে মাত্র নির্বাচনের অনুষ্ঠিত হবে যত 11 সেপ্টেম্বর, সে মোতাবেক আর 4 দিন বাকি আছে। এই শেষ মুহূর্তে এসে একজন প্রার্থীকে এভাবে এভাবে প্রার্থিতা বাতিল করা, এটাকে তারা কোনোভাবেই ভালোভাবে দেখছে না এবং এটা নিয়ে কিন্তু তারা তারা নির্বাচনের কমিশনের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এছাড়া কিন্তু পাশাপাশি অন্যান্য যে 6টি প্যানেলের যারা রয়েছে তারা কিন্তু তাদের যে নির্বাচনের যে প্রচার প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু তারা আহ, সকাল থেকে আমরা দেখেছি চালিয়ে যাচ্ছেন। এছাড়া গতকালকে কিন্তু ছাত্রদল যারা রয়েছেন এই জাকসু নির্বাচনের, তারা কিন্তু তাদের যে ইস্তেহার সেটি ঘোষণা করেছেন। আজকে আজকে দুপুর নাগাদ আহ, যারা এখানকার যারা ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে তাদেরও কিন্তু আজকে ইস্তেহার ঘোষণার কথা রয়েছে। এছাড়া অন্যান্য পরিবেশের কথা যদি বলি যে সকলেই চাচ্ছে যে তারা তাদের শেষ মুহূর্তে এসে তাদের যেই তারা যে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছুটে যাওয়া এবং তারা যেই ধরনের কার্যক্রম গুলো করবেন শিক্ষার্থীদের উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে, সেই প্রতিশ্রুতি গুলোই কিন্তু প্রার্থীরা কিন্তু দিচ্ছেন। আর এছাড়া এই যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি কিন্তু এখনো কিন্তু অভিযোগ তুলছেন প্রার্থী যারা রয়েছেন, তারা বলছেন যে এখনো বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। এছাড়া হলগুলোতে কিন্তু যাদের ছাত্রত্ব শেষ তারা কিন্তু রয়েছেন বলে তারা অভিযোগ করছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ।